ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ইসরায়েলের হামলা, আর তার জবাবে ইসরায়েলে ইরানের পাল্টা বিমান হামলার মধ্য দিয়ে একেবারে সংঘাত শুরু হয়। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েল হামলায় এখনো পর্যন্ত 220 জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। আর এই ভয়ঙ্কর যুদ্ধের মাঝখানে আটকে বীরভূমের অরিত্র। আর এই অরিত্রর জন্য উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে পরিবার। ইরান ও ইসরায়েলের সংঘর্ষ কাঁপছে মধ্যপ্রাচ্যের আকাশ। দুই দেশের ছোড়া মিসাইল ও বোমার আঘাতে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে ইসরায়েলের বিভিন্ন এলাকায়। সেই আতঙ্কের আঁচ এসে পৌঁছেছে বীরভূমের মল্লারপুরে। কারণ ইসরায়েলের যুদ্ধবিধ্বস্ত তেল হাবিব এলাকাতেই রয়েছে মল্লারপুরের বাসিন্দা জয়শঙ্কর সিনহা ও অনিমা সিনহার বড় ছেলে অরিত্র সিনহা। অরিত্র ভারতীয় নৌবাহিনীর একজন লেফটেন্যান্ট। প্রশিক্ষণের জন্য গত 3 মে তাকে এবং কিভাবে আছে ছেলে আমার লেফটেন্যান্ট অফিসার ইন্ডিয়ান নেভির, ওকে ইসরায়েলে ট্রেনিংয়ে পাঠানো হয়েছিল 1.5 মাসের জন্য। দিয়ে এই 20 তারিখে ওর আসার কথা ছিল, কিন্তু ইসরায়েল ইরানের যুদ্ধের জন্য ওদের টিকিট ক্যান্সেল করা হয়, কারণ ওখানকার বিমানবন্দর সব বন্ধ করে দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত বুঝতে পারছি না ও কীভাবে আসবে, বা এখনও কোনো ডিসিশন নেয়নি সরকার। ও বললো আমাকে, আজকে বললো যে মা আজকে জানাবে কিভাবে কি পাঠাবে না পাঠাবে। ছেলে মে মাসের 3 তারিখে গেছে, ওরা ইসরায়েলের ট্রেনিংয়ে ডিপার্টমেন্ট থেকে পাঠিয়েছে, ওদের ইন্ডিয়ান নেভি থেকেই পাঠিয়েছে। তো 20 তারিখে ফেরার কথা ছিল, টিকিট ক্যান্সেল হয়েছে। এবং যুদ্ধকালীন পরিস্থিতিতে ওদের তো ফ্লাইট সব বন্ধ, এবং কিভাবে আসবে কি না আসবে কিছুই বুঝতে পারছি না। আমরা একটু উদ্বিগ্নের মধ্যে রয়েছি আর কি। তো এখন দেখা যাক, আজকে ইন্ডিয়ান এমবেসি বলেছে যে আজকে জানাবে যে কী পরিস্থিতি, কিভাবে আনবে আর কি। আমরা তো খুব দুশ্চিন্তার মধ্যেই আছি। আর তেল আবিবি শহরে বেশ কয়েকবার অ্যাটাক হয়েছে, আর তেল আবিবি শহরেই আছে আর কি। পাঠানো হয়েছিল তেল হাবিবে। আগামী 20 জুন দেশে ফেরার কথা থাকলেও যুদ্ধ পরিস্থিতির জেরে বাতিল হয়েছে তার বিমানের টিকিট। ফলে ঠিক কবে তিনি বাড়ি ফিরতে পারবেন তা এখনও অনিশ্চিত। পরিবারের সঙ্গে মোবাইলে যোগাযোগ থাকলেও উৎকণ্ঠা কমছে না সিংহ পরিবারের। টিভির পর্দায় যুদ্ধের দৃশ্য দেখলেই আতঙ্কে কেঁপে উঠছেন তারা সকলেই। প্রতিটি মুহূর্ত কাটছে ঈশ্বরের কাছে প্রার্থনা করে যুদ্ধ থামুক এবং নিরাপদে ঘরে ফিরুক তাদের সন্তান। গেছে আজকে 1.5 মাসের জন্য। গত 3 তারিখে ওইখান থেকে হাইজ্যাক থেকে গেছে, 5 তারিখে ইসরায়েলে পৌঁছেছে। কবে চাকরিতে যোগদান করেছে? চাকরিতে ও 2018 সালে ট্রেনিংয়ে ঢুকেছিল, 2022 সাল থেকে চাকরি করছে। এখন ভাইজ্যাকে পোস্টিং আছে। আচ্ছা, ওখান থেকেই পাঠিয়েছে ওকে 1.5 মাসের ট্রেনিংয়ের জন্য। ইসরায়েল দেশে কি পরিস্থিতি এখন? এখন পরিস্থিতি তো খুবই, মানে আমরা টিভিতে করে যেটুকুনি দেখছি ভীষণ খারাপ অবস্থা। কিন্তু ছেলে আমাদেরকে ছোটো থেকেই ও ওই রকমই, মানে নিজে কষ্ট করলেও আমাদেরকে কোনোদিন বলতে চাইতো না। এখনও পর্যন্ত বলে না মা ভালো আছি, তুমি চিন্তা করো না। হ্যাঁ, ও এখানে কিছু হচ্ছে না, আমি এখানে আছি, ভালো আছি। হ্যাঁ, বর্তমানে অরিত্র নিরাপদে রয়েছে বলে পরিবারের সদস্যদের আশ্বস্ত করেছেন। তবে যুদ্ধ পরিস্থিতি যে কোনো সময় বদলে যেতে পারে, সেই আশঙ্কাতেই তাড়া করে বেড়াচ্ছে মল্লারপুরের সিংহ পরিবারকে। মল্লারপুর এলাকার বাসিন্দা তথা পরিবারের সদস্যরা চাইছেন ঘরের ছেলে খুব শীঘ্রই ঘরে ফিরে আসুক। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।